গ্যাসে দিয়ে ফার্স্ট টাইম দেখি কীরকম হয়। তার সামান্য পরিমাণ জল দিলাম, তারপর টমেটো থেকে তো জল অলরেডি বেরোবে, তো এটা ঢাকনা দিয়ে গ্যাসে। তো দেখতেই পাচ্ছ রসটা টেনে টেনে গেছে। আর এখানে আমি চিনিটাও অ্যাড করে দিব, একই সঙ্গে চিনির যে জলটা বেরোবে সেটাও মানে হয়ে যাবে। ফাইনালি আমার টমেটো চাটনি রেডি। তো এইভাবে তোমরা 5 মিনিটে এই টমেটো চাটনিটা করতে পারো, বেশি টাইম লাগে না, ওই 4-5 মিনিট, মানে সিটি মারতে যতটা। গাইস, আজকে সিম্পল টমেটো চাটনি তৈরি করব। তো এই প্রেশারটা আগে আমি ডাল রান্না করেছি, সেই প্রেশারেই দিয়েছি। তো মানে টমেটোগুলো দিয়েছি, টমেটো দেখতেই পাচ্ছ কাটা কাটা করে দেওয়া হয়েছে, আর সামান্য নুন আর হলুদ, আর এটা আমি কাজু আর কিশমিশ পরিমাণ মতো দিয়ে দিলাম, তার কারণ সানের আব্বু কাজু আর কিশমিশ, সান দুজনাই এই দুটো খেতে ভালোবাসে। আজকে আমার হাতে টাইম নেই, সেই জন্য খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায় চাটনিটা করতে, ওই টমেটোগুলো সে দিলে তো বেশি টাইম লেগে যাবে, সেজন্য আমি আজ গ্যাসে দিয়ে ফার্স্ট টাইম দেখি কীরকম হয়। তা সামান্য পরিমাণ জল দিলাম, তারপর টমেটো থেকে তো জল অলরেডি বেরোবে, তো এবার ঢাকনা দিয়ে গ্যাসে চাপিয়ে দিয়ে আমি গ্যাসে চাপিয়ে দিব, একটা বা দুটো ছিটে দিব, দিয়ে তারপরে তেলে দেবো। দেখি আজ ফার্স্ট টাইম এরকম করি টমেটোটা করে কীরকম হয়, আর ওরা খেয়ে কী বলে। তো আজকের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে। দেখতেই পাচ্ছ আমি কড়া চাপি দিয়েছি, আর দেখি টমেটোগুলো দুটো সিটি দেওয়ার পর কী অবস্থা। ওরে বাবা, তো এটা খুলে আমার তো মন বলছে সব গলে গেছে, দেখো হ্যাঁ সব গলে গেছে। আর এদিকে আমি কড়া চাপে দিয়েছি, দেখা যাক 5 মিনিটে হয় কি চাটনি। এদিকে আমি তেল দিয়ে দিয়েছি, আমি সব কিছুই সরিষার তেলেই করি, সাদা তেলে ভাজা ছাড়া আমি অতটা করিনি, আমাদের মানে বাড়িরই ঘানির তেল, সেই জন্যে রায়ের তেল সাক্কা, আবার বাড়িরই পিসা ঘানি ভাঙানো তেল থাকে, সেই জন্য আমি এটাতেই করি। তো এটাতে আমি বেশি কিছু দিব না, এখানে এক টুকরো কাঠ আর দুটো তেজপাতা আর একটু আদা কুচি আর একটু এলাচের গুঁড়ো, আদা দিলে এই অবস্থা কি। ওই সাইডের দেওয়ালে ছিল যে, আমি তো দেখিনি, কালকেই তো আমি দিলাম ওই সাইডের দেওয়ালে থেকে। আমি এদিকে রান্না করছি, আমি এদিকে সোনারাব্বুর দোকানে কি পাচ্ছে না সেইগুলো জিজ্ঞাসা করতে এসেছি। তো আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, আদাটা এখানে দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে, তার মানে যতক্ষণ না জল থাকে ততক্ষণ চিড়বিড় কর, আর চিড়বিড়টা করছে জানি না, ফার্স্ট টাইম এরকম এইভাবে করলাম। আর তার আগে আমি করতাম কি, মানে তেলে দিয়ে ওটা কাঁচা ঢেলে দিতাম, আজ তো সিদ্ধ করে ঢাললাম, আর অন্যদিনকে আমি কাঁচা ঢেলে দিই। তো দেখা যাক এইরকমভাবে ভালো লাগে কি। এটা হতে থাক। তো দেখতেই পাচ্ছ রসটা টেনে টেনে গেছে, আর এখানে আমি চিনিটাও অ্যাড করে দিব, একই সঙ্গে চিনির যে জলটা বেরোবে সেটাও মানে হয়ে যাবে। ফাইনালি আমার টমেটোর চাটনি রেডি। তো এইভাবে তোমরা 5 মিনিটে এই টমেটোর চাটনিটা করতে পারো, বেশি টাইম লাগে না, ওই 4-5 মিনিট, মানে সিটি মারতে যতটা টাইম। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল টমেটোর চাটনি। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।